মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল একটু উঠে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে ড্রাইভিং শিখতে ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে কোনোদিনও শিখিনি, তো আমরা সবাই জানা সেটা। তো এই লিফটে ছিলাম, এখনই বেরোলাম লিফট থেকে। আর খুবই এক্সাইটেড এবার আমি, কারণ এত ইন্টারেস্ট এর আগে কোনোদিনও আসিনি। এই ফার্স্ট টাইম এত ইন্টারেস্ট এসছে আমি বলে বলতে পারবো না। তো আমি অটোমেটিকই শিখছি, কারণ আমার পক্ষে ম্যানুয়ালে মানে শেখা মনে হয় না সম্ভব হবে, কারণ আমি অটোমেটিকই চালাবো বা যাই হোক, আমাদের গাড়িটাও অটোমেটিক। তো সেই জন্য অটোমেটিক ক্রেটা এসছে, কোথায় এসছে সেটাই খুঁজতে হবে, আবার কল করতে হবে মনে হয়। তো ক্রেটাতে শিখবো, দেখি তো চল তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে আমি ড্রাইভারের সিটে আছি আর খুবই এক্সাইটেড, খুবই টেনসড, ভালোই লাগছে বেশ। এখানে এই দাদা শেখাচ্ছেন আর কি, আর খুব ভালোই লাগছে আর কি। তোমাদের সাথে আবার পরে শেয়ার করব সব কিছু। তো এই জাস্ট নামলাম আর কি। আজকে 13 কিলোমিটার চালিয়েছি আমি, ভেবেও ভাল লাগছে আর কি। 13.2 এরকম, 13.3 এরকম চালিয়েছি, খুব ভাল লাগছে। ফার্স্ট টাইম স্টিয়ারিং ধরে পায়ে একটু ব্যথা করছে, যদিও ডান পায়ে, অটোমেটিক তো, বাট খুব ভাল লাগছে। যাই বাড়িতে যাই, শুদ্ধকে গিয়ে বলি আমার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো। শুদ্ধ খুব এক্সাইটেড আর কি, আর আমি তো এক্সাইটেড ছিলামই। খুব ভালো লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। ভয়ও লাগছিল বেশ, ভালো ভয় লাগছিল এত। এই ফার্স্ট দিনই একদম লোকজনের মধ্যে ছেড়ে দিয়েছে। উফ। তো আজকে দুপুরে হয়েছে এখানে রুই মাছের ঝোল, আর এখানে হয়েছে বাঁধাকপির তরকারি, আর হয়েছে রাইস। শুদ্ধ খেয়ে বেরিয়ে গেছে অফিসে। আজ হচ্ছে 5 তারিখ, আজকে হচ্ছে ফ্রাইডে। তো আজকে ব্লগটা শুরুই করছি স্কুল থেকে। তার কারণ হচ্ছে আজকে আমার এই স্কুলের লাস্ট ওয়ার্কিং ডে। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো বলে ভেবেছিলাম, তো সেটা করা হয়নি এতদিন, একটু বিজি ছিলাম আর কি। তো আজকের দিনটা খুবই একটা সব মিলিয়ে অদ্ভুত, একটা খারাপ লাগা তো আছেই অবশ্যই। তো তোমাদের সাথে দেখাই কিছু জিনিস। আমি আমার সার্টিফিকেটগুলো পেলাম, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওগুলো কালেক্ট করলাম। আর এখানে দেখো, এটা একটা রুম আর কি, এটা আগে ক্লাসরুম ছিল, বাট এখন আর সেটাকে ইউজ করা হয় না, সেটাকে এইসব। তো এখানে দেখো, এই যত রকম এই বইগুলো ছিল সব হ্যান্ড ওভার করে দিলাম আজকে। এখানে রাখা থাকবে এটা, যাতে যদি কোনো প্যারেন্টসরা আসে যাতে তো ওরা দেখতে পায় আর কি এসে, তো সেই জন্য এখানে রাখা আর কি। আর তোমাদেরকে এই ডেকোরেশনটাও দেখাই, দেখো কি সুন্দর ডেকোরেট করেছে, মানে আমিও করেছি আর কি। আমি কাটিংয়ে ছিলাম, ড্রয়িংয়ে ছিলাম। তো যাই হোক, আজকে ভীষণ ইমোশনাল ফিল হচ্ছে আসলে। লাস্ট কয়েকদিন ধরেই মনটাও খুব খারাপ, বুঝতেই পারছো আর কি। 2 বছর এখানে দেখতে দেখতে টাইমটা কেটে গেল কী করে বুঝতে পারছি না। তো বাচ্চাদের সাথেও ওটাই খারাপ লাগছিল, বাচ্চাদের সাথে গ্রুপ ফটোও তুলেছি, বাট সব মিলিয়ে আজকে দিনটা খুব একটা অদ্ভুত লাগছে। তোমাদেরকে গুড নিউজ যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে আমি নতুন স্কুল জয়েন করছি খুব তাড়াতাড়ি, মানে এই সোমবার থেকে। টাইম নেই, ভেবেছিলাম একটু রেস্ট পাবো, কিন্তু রেস্ট আর হলো না। তো সব মিলিয়ে আজকে অদ্ভুত একটা টাইম চলছে আর কি, বলে ঠিক বোঝাতে পারবো না কতটা কি লাগছে। তো এই ক্লাসরুমকে মিস করব, সব কিছুকে খুব মিস করব, বাচ্চাদেরকে মিস করব। অনেক মেমোরিজ জড়িয়ে থাকে না 2 বছর। যাই হোক, কিছু করার নেই, কোথাও তো যেতেই হতো নেক্সট ইয়ার, তো এই ইয়ারেই হয়ে গেল আর কি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে, দেখতেই পাচ্ছ আমার পেছনে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো হ্যাঁ, আমি আমার নতুন স্কুলে জয়েন করে গেছি। আগের স্কুলটা আমি ছেড়ে দিয়েছি, আর এই মাসেই হয়েছে আর কি। আর এই মাসে আবার নতুন স্কুলেও জয়েন করে নিয়েছি। আর এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো কি সুন্দর, অপূর্ব করে সাজিয়েছে আর কি, ডেকোরেট করেছে। তো যাই হোক, তোমার সাথে এটাই শেয়ার করার ছিল যে আমি নিউ জব জয়েন করেছি। এই গুড নিউজটা তোমাদের দেবো করে অনেকদিন ধরেই সেটা হচ্ছিল না, তো ফাইনালি দিচ্ছি। আর আমার আসা যাওয়াটা এখন বাসে হয়, স্কুল বাসেই করি। তোমাদের সাথে শেয়ার করবো সেটাও। তো বেশ ভালোই লাগছে, অন্যরকম।
আর এটা খুব বড় একটা স্কুল, যেটা এর আগে আমি যখন লাস্ট করেছিলাম, মানে আমার ফার্স্ট জব যেটা দিয়ে, সেটাও বেশ বড় স্কুল ছিল, আর এখন তো সেটা অনেক বড় হয়ে গেছে শুনছি। অনেক স্টুডেন্টসরা পড়ে, এখানেও সেম অনেক স্টুডেন্টসরাই পড়ে এখানে। তো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। তো এখানে দেখো আমি এখন এখানে নিয়ে বসেছি, এখানে নেট আসছে, এখানে কাজ করতে পারছি, তাই এখন আমি এখানে জাস্ট লাঞ্চ শেষ হলো আর এখন আমি এখানে কাজ করছি। No, the ham basically I'm from there, no, my formative years were from there, no. So my love for the state is. থেকে আগের একটা ব্লগে বলছিলাম যে তোমাদের সাথে একটা দারুণ নিউজ একটা শেয়ার করা আছে, দারুণ একটা ভালো একটা খবর দেওয়ার আছে তোমাদেরকে। তো আমরা যেটা হয়েছে যে আমাদের এরকম নয় যে ভীষণ ভালো একটা প্ল্যান ছিল, বাট প্ল্যানটা হয়ে গেছে যে পাবলো বাবু এসে গেছে কথা বলার জন্য। হ্যাঁ দেখাবো, দাঁড়াও দেখাবো। এবার যেটা হয়েছে যে প্ল্যান সেভাবে একটা ছিল না, এই বছরই ছিল না বা তার আগের বছরও ছিল না, হঠাৎ করেই হয়ে গেছে। আসলে বলে না যে অনেক জিনিসই থাকে যেগুলো ভাগ্যে থাকে, যেগুলো আমাদের হাতে কোনো থাকে না, হঠাৎ করেই হয়তো সেটা হয়ে যায়, মানে বোঝা বা মানে কিছু আগেই হয়ে যায়, সব কিছু হয়ে যায় হঠাৎ করে, এবং সেটা হঠাৎ করেই হয়েছে। মানে শুদ্ধ তো অনেক বছর ধরেই টুকটাকও প্রপার্টিজ হানাদানা এগুলো দেখছিল, ফ্ল্যাট এইসব দেখছিল। আমার এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না, কেন জানি না। কারণ আমার এটা মনে হতো যে যখনই টাকার একটা ব্যাপার আছে, তো সেই জন্য আমার খুব একটা ভালো লাগতো না যে বাবা না যতটা পারি ঠিক আছে, যা আছে তাতে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। রেন্টেড ফ্ল্যাটেই আমরা ভালো আছি, বেশ আছি, দিব্যি আছি, আর ফ্ল্যাট নিয়ে লাভ নেই, যবে হবে এরকম একটা ব্যাপার ছিল। শুদ্ধর ছিল হচ্ছে যে একটা বেশ ভালোই লাগতো, আমার ভালো লাগতো না সেটা নয়, কিন্তু ওটাই আর কি। তো যাই হোক, এরকম করতে শুদ্ধ অনেক ফ্ল্যাট দেখেছে। তারপর দেখতে যেটা হয়েছে যে হঠাৎ করে আগের বছর শুদ্ধর কাছে একটা ভালো একটা দেখতে পেয়েছে, একটা প্রপার্টি এসছে আর কি, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে শুদ্ধর বেশ ভালো লেগেছে। তো শুদ্ধ আমাকে বলছে যে চলো দেখতে যাই। তো আমি বললাম যে না, যখন কিনবোই না তখন দেখে কি লাভ, এরকম আর কি। তো কিন্তু তারপরে এসেছি, আমরা দেখা শুরু হয়ে গেছে আর কি। ফ্ল্যাটে আমরা দেখছি, হয়তো যদি পছন্দ হয় আস্তে আস্তে আমরা বুকও করে নেব। তো এই আর কি, তোমাদের সাথে এই নিউজটা জানানো ছিল যে হঠাৎ করেই সব কিছু হয়ে যাচ্ছে, হঠাৎ করেই। মানে এটা হচ্ছে এখানকার হচ্ছে সেলস অফিস, তো এটা বেশ অনেকটা বড়। এইখানের পরে হবে এই ব্লক, তো এখন এটা আছে সেলস অফিসটা, এটা হয়তো পরে ভেঙেও দিতে পারে আর কি।